হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা ব্রা কাট ব্লাউজের পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অবশ্যই অল করে রেখো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো এখানে দেখো, প্রথমে আমি আমার যে মেন ফেব্রিকটা আমি কেটে রেখেছি, লাইলিনটা আমার একদম ফিটিংসের মাপে কাটা আছে আর মেন ফেব্রিকটা একটু বড় করেই কেটেছি। তো প্রথমে আগে আমি পুরোটাকে মেন ফেব্রিকটা লাইলিনের সাথে অ্যাটাচ করে নেব। তো আমি সবসময়ের জন্য এরকমভাবেই করি, যাতে আমার মেন ফেব্রিকটা লাইলিন থেকে যাতে না সরে যায়, তার জন্যই। তো তোমরা এরকমভাবে করো, তাতে ফিনিশিং তো ভালো হবেই আর তার সাথে তোমাদের কাজ করতেও সুবিধা হবে। তো দেখো, এখানে আমি পুরোটাই সেলাই করে একদম আমার লাইলিনের মাপে কাটিং করে নিয়েছি। এরপর এখানে ডিজাইনটা কাটিং করব। তো দেখো, এখানে আমি প্রথমে আগে সমান করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে। তারপর এখানে ফিতে ধরে আমি দেখো, এখানে আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি 7 সুত, আর এখানে লম্বা নিচ্ছি আমি দেখো এখানে 10 ইঞ্চি নিয়েছি প্রথমে। তো দেখো, এটাকে সমান করে দাগটা কেটে নিচ্ছি। তারপর আমি নিচ থেকে দেখে নিচ্ছি যে আমার 5 ইঞ্চি আমি নিচে রাখবো, আমার চওড়াটা 5 ইঞ্চি রেখে আমি এখানে দাগটা দিচ্ছি। তো নিচে আমি দেখো এখানে 3.5 ইঞ্চি নিয়েছি। এরপর দাগটাকে একটা কেটে নিলাম। তারপর এখানে ডিজাইনটা ড্র করছি। তো কীরকমভাবে ডিজাইনটা ড্র করছি তো তোমরা দেখো, এরকমভাবে তোমরাও করতে পারো। ডিজাইনটা খুবই সুন্দর আর দেখতেও ভালো লাগে। পিঠে যখন বসবে ডিজাইনটা তো আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখো, এখানে রাউন্ডও করিনি, মানে একটু ঘটের মতো শেপটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু রাউন্ড দিইনি। এখানে এটাকে কি ডিজাইন বলে আমার জানা নেই, তো আমি আমার মনের মতো ডিজাইনটা এখানে করেছি। দেখো, এখানে তোমাদের ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। এখানে চারকোনাও করিনি, আবার চৌকো গলাও করিনি, এখানে রাউন্ডও করিনি। তো কেমন করেছি দেখে নিও তোমরা, এরকমভাবে তোমরাও করতে পারো। এরপর আমি পুরোটা একবার সেলাই চালিয়ে নেব লাইলিনের সাথে মেন ফেব্রিকটা যাতে বসে যায়, তার জন্য আমি আমার ডিজাইন বরাবর 2 সুত গ্যাপে প্রথমে আমি পুরোটাকেই সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো, একটু হাত দিয়ে ভালো করে সেট করে তোমরা সেলাইটা করে নেবে। আর যদি তোমাদের অসুবিধা হয় তো পিন দিয়ে প্রথমে আগে ব্লাউজটাকে সেট করে নেবে, তারপর সেলাইটা দিও। আমার কোনো সমস্যা হয় না, আমার প্র্যাকটিস হয়ে গেছে, তার জন্য আমি মেন একদম সেলাইটা করে নিই। এরপর এখানে পাইপিং অ্যাটাচ করব। তো কিভাবে পাইপিংটা অ্যাটাচ করছি সেটা দেখো, এখানে আমি ডিটেলসে দেখাইনি, কারণ পাইপিং অ্যাটাচ করার ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। তো সেটা তোমরা দেখে নিও, সেটা খুব ডিটেলসে ভালো করে শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমি পাইপিং আমার যে ফোটটা লাগানো থাকে, তো আমি সেই ফোটেই এখানে সেলাই করি, আমি এক্সট্রা করে ফোট চেঞ্জ করি না। তো তোমরা এরকমভাবে আমি সেখানে ডিটেলসে খুব ভালোভাবেই শেয়ার করার চেষ্টা করেছি, তো তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর সবসময়ের জন্যই পাইপিং একটু ধীরে ধীরে লাগানোর চেষ্টা করবে, যাতে একদম তোমার ওই যেটা মোটা ভাব আছে দড়ি মতো, ওর ওপরে যেন না সুতোটা উঠে যায়। ওর ওপরে যখন সুচ উঠে যাবে তখন উল্টানোর সময় একটু দেখতে বিশ্রী লাগে। তো তার জন্য একটু ধরে ধরে তোমরা সেলাইটা করার চেষ্টা করবে। তো দেখো, এখানে আমি পুরোটা উল্টে এখানে সেলাইটা আমি জাস্ট দিয়ে নিয়েছি। প্রথমে একটা পাইপিংয়ের গা বরাবর সেলাই দিয়েছি, তারপর আমি একটু 2 সুত গ্যাপ দিয়ে আমি আরও একটা সেলাই এখানে চালিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তো প্লিজ সবাই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমারও ভালো লাগবে, ভিডিও করার আগ্রহটাও বাড়বে। আর তোমরা কেমন কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি আরও আইডিয়া পাবো তোমাদের থেকে। তোমরা নতুন নতুন আইডিয়া দাও, আমি সেগুলো করার চেষ্টা করব।
তো দেখো এখানে আমার এই পাইপিংটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এরপর আগে থেকেই আমি পটলি বল তৈরি করে রেখেছিলাম, তো সেগুলোই এখানে অ্যাটাচ করে নেব। তো কোথায় অ্যাটাচ করছি সেটাও দেখো, কারণ পটলি বল তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কি দিয়ে আমি শোলা দিয়ে করেছি, শোলার যে বলগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, সেই দিয়েই আমি এখানে করেছি। তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো দেখো এখানে একদম ধীরে ধীরে একদম পাইপিনের গা বরাবর সেলাইগুলো দিতে হবে। যখন এই বলটা লাগাবে তো একদম পাইপিনের গা বরাবর সেলাইটা দেবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে বলগুলো লাগিয়েছি। সিম্পলের মধ্যে ডিজাইনটাও দেখতেও সুন্দর লাগে এরকমভাবে করলে। তো দেখো এখানে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো লাগিয়ে নিচ্ছি। তো লাস্ট অবধি দেখতে থাকো, ডিজাইনটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কীরকম কি চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি বুঝতে অসুবিধা হয় তো সেটাও বলো, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি একদম আস্তে আস্তে ধীরে ধীরে এখানে তৈরি করে নিচ্ছি। তোমরা এই সেলাইটা যখন দেবে পাইপিনের গা বরাবর দেওয়ার চেষ্টা করবে। যদি একটু বাইরে বেরিয়ে যায় তো দেখতে ভালো লাগে না, তো একটু ধীরে ধীরে ধরে ধরে সেলাইটা করবে। আর সেলাই যত প্র্যাকটিস করবে তত ফিনিশিং তোমাদের ভালো আসবে। তো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো সেলাইটা, তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করে তারপর ডিজাইনগুলো ক্রিয়েট করো। তো দেখো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই কোণটায় লাগালে আমার হয়ে যাবে। তো এখানে ভালো করে চাপ সেলাই দিয়ে নেবে যাতে না খুলে যায়। তো দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আরও একটা সেলাই নিচ থেকে ওই যে পাইপিনের যে সেলাইটা দিয়েছিলাম দ্বিতীয় সেলাইটা, ওখানেও আমি আর একটা সেলাই দিয়ে নিয়েছি যাতে আমার এই যে নিচে যে এগুলো আছে সেগুলো যেন না উঠে উঠে থাকে। তো দেখো এখানে আমার ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি ডরি অ্যাটাচ করব। তো আগে থেকে আমি ডরিগুলো বানিয়ে রেখেছিলাম, তো এই ডরিটা এখানে অ্যাটাচ করে নেব। আর তোমরা নিশ্চয়ই আমার ডরি তৈরির ভিডিওটা দেখেছো, আর যারা না দেখোনি এখনও তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমি ডরিটা অ্যাটাচ করে নিচ্ছি। এখানে ভালো করে 3-4 বার চাপ সেলাই দিয়ে নেবে যাতে ডরিটা ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। তো দেখো সেমভাবে এপারেও আমি লাগিয়ে নেব। আগে দেখে নিচ্ছি ওই পারে আমি কত ইঞ্চিতে করেছি। তো দেখো এখানে আমি 3 ইঞ্চি 2 সুতের মতো এখানে আমার নিয়েছিলাম ওপারে। তো সেমভাবে এদিকেও দাগ দিয়ে নিয়েছি। তারপর এদিকেও ডরিটা সেমভাবে আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এখানেও সেম একদম ভালোভাবে চাপ সেলাই দেবে যাতে ডরিটা না খুলে যায় পরে। যে সুতোগুলো বেরিয়ে থাকবে সেগুলো একটু ভালো করে কাট করে নেবে। তো দেখো এখানে আমার ডিজাইনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর ডরিটা বেঁধে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে ডিজাইনটা। আর যদি ভালো লাগে তো তোমরাও এরকম তৈরি করে নিতে পারো। আর যদি না তোমরা তৈরি করতে পারো তো তোমার পাশের টেলারদের দিয়েও বানিয়ে নিতে পারো। তো যদি ভালো লাগে তো স্ক্রিনশট নিয়ে রেখো। আর নিজেরাও যদি তৈরি করতে পারো তো খুবই ভালো, নিজেরাও এরকম করে নিতে পারো। আর যদি ভালো লাগে তো আমাকে একটা কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। তো দেখো, আর যদি আরও নতুন নতুন ভিডিও এরপর আমি এরকম নিয়ে আসবো তো আমার চ্যানেলে অবশ্যই ফলো করে রেখো। আজকে আসি, টাটা। তো তোমরা সুস্থ থেকো।